আজকে আমার আলোচনার বিষয় কখনোই যৌন ক্ষমতা নষ্ট হবে না ৬টি প্রাকৃতিক খাবার খেলে। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। শুধু যৌন অক্ষমতা আহ, রোধ করার জন্য, অর্থাৎ যৌন অক্ষমতা চলে আসছে পুরুষের, এইটা ঠিক করার জন্য চিকিৎসা নিতে আসে। এসে কি বলে যে আমি যৌন অক্ষমতায় ভুগছি, স্ত্রীকে সুখ দিতে পারে না, স্ত্রীকে সময় দিতে পারে, নিজেও সুখ পাই না, বইয়ের কাছে মুখ লুকাতে হয়, অপমানিত হতে হচ্ছে, এখন চিকিৎসার প্রয়োজন, ম্যাডাম ভালো একটা চিকিৎসা আমাকে দিতে হবে। কিন্তু কোনো পুরুষ এসে বলে না যে আমার যৌন ক্ষমতা ঠিক আছে, আমি এই যৌন ক্ষমতা ঠিক রাখতে চাই, এর জন্য কি করতে পারি, কোনো চিকিৎসার প্রয়োজন আছে, অথবা কোন খাবার খেলে এটা অটুট থাকবে। এই বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। পুরুষের যৌন ক্ষমতা কখনোই নষ্ট হয় না। মৃত্যুর ১ মিনিট আগেও একজন পুরুষ চাইলে কিন্তু বাচ্চা দিতে পারে, যদি তার যৌন ক্ষমতা সব দিক থেকে, যৌন ক্ষমতা ধরে রাখার মতো কোনো শক্তি থাকে, জীবনী শক্তিটা সবল থাকে, তাহলে সে যৌন অক্ষমতায় ভুগতে পারে না, ভুগবে না। তো এই যৌন ক্ষমতা ধরে রাখার জন্য যখন পুরুষের যৌবন শুরু হয়, অর্থাৎ ১২, ১৩, ১৪ বছর বয়সে, তখনই বাবা মার উচিত, গার্জিয়ানের উচিত তাদেরকে সচেতন করা, এবং কোন খাবারগুলো খেলে বাচ্চারা তাদের ভিতরে এই সমস্যা কখনোই আসবে না। তো যৌন অক্ষমতা আসে যে কারণে, সেই কারণগুলো সম্পর্কে তাদের ধারণা দিতে হবে, তাদের বোঝাতে হবে যেন তারা ওই পথে না যায়, সতর্ক থাকতে হবে, দৃষ্টি রাখতে হবে তারা কখন কোন পথে যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কোন খাবার খাচ্ছে, কি করছে। এটা প্রাথমিক ধাপ, যৌবন শুরুর থেকে এটা বাবা মার দায়িত্ব। এই ধাপ পার হয়ে যখন দেখা যাবে যে বয়স ১৬, ১৭ পড়ছে, তখন কিন্তু একটা বুঝ আসে এই প্রত্যেকটা পুরুষের ভিতরে, অর্থাৎ এই যৌবন বয়সে একটা বুঝ আসে। কি তার থেকে একটু বয়স বেশি হয়ে গেলে এখনও কিন্তু অনেকেই কিন্তু সচেতন আছে, অনেকের কিন্তু যৌন অক্ষমতা কিন্তু ২৫, ২৬ বছর বয়সেও কিন্তু আসে না, তারা অনেক দিক থেকে সচেতন। তো যখন তারা ভালো থাকে, তখন তাদের বোঝা উচিত যে কি করলে আমার পরবর্তীতে এই যৌন ক্ষমতা নষ্ট হবে না, সেই কাজগুলো করতে হবে। যেটা করলে যৌন অক্ষমতা আসবে সেটা থেকে দূরে থাকতে হবে, এবং যৌন ক্ষমতা নষ্ট হবে না সেই জাতীয় কিছু খাবার খেতে হবে, পুষ্টিকর, অর্থাৎ পুষ্টিকর খাবার খেতে হবে জীবনী শক্তিটাকে অটুট রাখার জন্য। এবং কোন ভিটামিনগুলো খাইলে শরীরটা ভালো থাকবে, জীবনী শক্তি সতেজ থাকবে, সেদিকে খেয়াল রাখতে হবে, এবং সেই জাতীয় খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় অর্থাৎ খাদ্য তালিকায়, এবং পাশাপাশি নিজস্বভাবে সেগুলো ম্যানেজ করার চেষ্টা করতে হবে। তো আজকে আমি ৬টি খাবার নিয়ে আলোচনা করব, যে খাবারগুলো খেলে যৌন অক্ষমতা আসবে না, জীবনী শক্তি সতেজ থাকবে, এবং বিভিন্ন প্রকার রোগ জীবাণু থেকে মুক্ত থাকা যাবে। ১ নম্বর যে খাবারটি, সেটি হলো মধু। মধু ইনস্ট্যান্ট শরীরে শক্তি যোগায়। এটা প্রাকৃতিক একটা খাবার, যেটাতে ন্যাচারাল সুগার থাকে। ডায়াবেটিস রোগীরাও কিন্তু এটা পরিমিত পরিমাণ, অর্থাৎ সকালে ১ চামচ, রাত্রে ১ চামচ খেতে পারে খালি পেটে। অনেক সময় কুসুম গরম পানি, ১ কাপ কুসুম গরম পানির সাথে গুলিয়ে খেতে পারে। ১.৫ চামচ পর্যন্ত খেতে পারে, অর্থাৎ সকালে ১.৫ চামচ, রাত্রে ১.৫ চামচ, ৩ চামচ। তো মধু জীবনী শক্তিকে সতেজ রাখে, এবং ইনস্ট্যান্ট সেক্সুয়াল উত্তেজনা সৃষ্টি করে, এবং শরীরকে অটুট রাখতে সাহায্য করে। ২ নম্বর খেজুর। খেজুর যৌন ক্ষমতা ধরে রাখার এবং যৌন ক্ষমতা বৃদ্ধি করার খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার। এই জন্য খেজুর নিয়মিত খেয়ে যেতে হবে। সকালে এবং রাত্রে ২টা করে খেজুর খাবার অভ্যাস করতে হবে।
3 নাম্বার বাদাম। আমরা বাদামের কথা বলে থাকি। তো সামর্থ্য অনুযায়ী আ চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম এই বাদামগুলো খাওয়া যেতে পারে। তো এই বাদাম সকালে এবং রাত্রে দেখা গেল ৩ থেকে ৪ টা খেতে পারে। বাদাম যৌন ক্ষমতা ধরে রাখে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। ৪ নাম্বার গরুর খাঁটি দুধ এবং ডিম। গরুর খাঁটি দুধ এবং ডিম যৌন ক্ষমতা বৃদ্ধি করতে খুবই ভালো ভূমিকা পালন করে। ডিমটা হতে হবে অবশ্যই হাঁসের ডিম অথবা দেশি মুরগির ডিম, পোল্ট্রির ডিম না খাওয়াই ভালো। তো দুধ এবং ডিম যৌন ক্ষমতা ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ৫ নাম্বার রসুন। রসুন একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান, যেটা সকালে এবং রাত্রে খালি পেটে খেলে এটা যৌবন শক্তি ধরে রাখে, যৌন উত্তেজনা বৃদ্ধি করে, দ্রুত বীর্যপাত রোধ করে। তো এইজন্য রসুন নিয়মিত সকালে ১ কোয়া, রাত্রে ১ কোয়া করে খেতে হবে। এটা ভাজি করে মধুর ঘিয়ের সঙ্গে ভাজি করে রেখে দিতে পারে। এমনিও কড়াইতে ভাজি করে রাখতে পারে। আবার মধুর সঙ্গে ভিজিয়ে রেখেও খাইতে পারে। ৬ নাম্বার যে খাবারটি বলবো সেটা হলো যেকোনো ধরনের ফলের রস। যেমন মাল্টা, বেদেনা, আঙ্গুর ইত্যাদি, তরমুজ ইত্যাদি ফলের রস। এটা কিন্তু ভিটামিন, মিনারেল সমৃদ্ধ খাবার। এই খাবারটা খেলে জীবনী শক্তিটা সতেজ থাকে। কোনো রোগ জীবাণু শরীরে ঢুকতে পারে না, বাধাপ্রাপ্ত হয়। এই জন্য যে কোনো ফলের রস সকালে অথবা রাত্রে ১ গ্লাস করে খেতে হবে। তো বন্ধুরা, শুধু ওষুধের উপর নির্ভরশীল না হয়ে যৌন অক্ষমতা আসলে ক্ষমতা ফিরিয়ে আনার জন্য না গিয়ে যৌন ক্ষমতা কিভাবে ধরে রাখতে হবে সেই দিকে খেয়াল রাখতে হবে, সেদিকে ডাক্তারের সঙ্গে আলোচনা করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো তাহলে আমাদেরকে ছোটোর থেকে বাবা মাকে এই দায়িত্ব পালন করতে হবে, বাচ্চাকে সচেতন করতে হবে এবং এই খাবারগুলো নিজেরাও খেতে হবে, যাতে আপনাদের খাবার দেখে বাচ্চারাও এইগুলো ঝুঁকে যায়, এগুলো খেয়ে থাকে। এখনও কিন্তু অনেক ফ্যামিলি আছে যারা এই খাবারগুলোর উপর নির্ভরশীল, তারা বাইরের ওষুধ খুবই কম খেতে চান। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।